তো গাইজ এই ভয়েসটা আমি দিচ্ছি ভিডিও বানানোর পর। আমার জিহ্বায় একটু সমস্যা ছিল, তাই অনেক জায়গায় কথা জড়ায় যাচ্ছিল। এখনও সমস্যা আছে, বাট এখন একটু ঠিক হয়ে গেছে। সো সাপোর্ট দেখায়ও, এটাই, এছাড়া আর কিছু না। এখন বেশি সময় নষ্ট আমাদের করবো না, চলো ভিডিওর ভেতরে যাওয়া যাক। ওকে গাইজ, আমরা ওয়ার্ল্ড খুলতেছি অ্যান্ড ওয়ার্ল্ডের নামটা তোমরা কমেন্টে বলে দিবা। সো লেটস গো। ওকে, আমরা ওয়ার্ল্ডের ভেতরে চলে আইছি। ওয়ার্ল্ড লোড হচ্ছে, ওকে লোড হয়ে গেছে। ভাই, ওয়ার্ল্ডে স্পনটা আমার পেলাম না। আশেপাশে কোনো স্ট্রাকচার থাকলে ভালো হবে। আম, এমনি তো আমরা স্পনে তেমন কিছু করবো না, আমরা কোনো একটা ভিলেজের কাছে যাই সব কিছু করার চেষ্টা করব। কারণ ভিলেজ থেকে লুটও পাওয়া যাবে, আর ভিলেজের আশেপাশে থাকলে ওখান থেকে ট্রেডিং ওয়াল সব বানাইতে অনেক সুবিধা হবে। তো চলো গাছ কাটা যাক। এবার সামনের দিকে একটা গাছ রয়েছে অ্যান্ড আরে ভাই, পানিতে পড়ে গেছি, সমস্যা নেই। চলো, আমাদের গাছ কাটতে হবে। সো লেটস গো, গাছ কাটা যাক। ওকে, আমাদের গাছ কাটা হয়ে গেছে। এবার আমরা যে সামনের দিকে অ্যান্ড এখানে কি পানি গ্লিচ হয়ে রয়েছে নাকি ভাই? হোয়াট? ভাই, এমন ভাবে রয়েছে এটা, মানে একদম পুরো পানি মনে হচ্ছে গ্লিচ হয়ে রয়েছে। তো চলো কয়েকটা মানে যে টুলস টুলস এইসব বানাই নেওয়া যাক এখান থেকে। ওকে, আমি এখানে বেসিক টুলস বানাই নিছি। এবার চলো কয়েকটা স্টোন কাটা যাক। ওকে গাইজ, আমাদের স্টোন কাটা শেষ, স্টোনের সব টুলস বানাই নেওয়া শেষ। এবার আমাদের যাইতে হবে ভিলেজ টিলেজ কিছু পাই কিনা। সো চলো গাইজ, দেখি ভিলেজ পাই কিনা কোনো। আর নেক্সট পার্টের যদি তোমরা ভালো একটা রেসপন্স পাই, নেক্সট পার্টের সামনের সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, সো গাইজ, আমি এখানে নিচের দিকে একটা রাবিন পেয়েছি অ্যান্ড ভাবতেছি নিচে যে একটা আয়রন হালকা পাতি কিছু পাইলে এগুলো দিয়ে। আরে ভাই, তো স্ক্রিন পুরো 5/5 এক্সচেঞ্জটা তো মানে ঝামেলা আছে। তো চলো আমরা সামনে দেখি, এখানে কয়েকটা আয়রন পাইছি। আমি ভাবছিলাম যে এখানে আয়রন টায়রন কিছু পাইতে পারি। আমি চাইছিলাম কি কোনো একটা সিড লাগাবো, যাতে তো ভালো একটা মনে করো একটা ট্যালেন্ট পেয়ে যাই। বাট আমি পরে ভাবলাম কি এটা এক কাইন্ডা চিটিং হয়ে যায়, তো আমি এটা করিনি। অ্যান্ড এই উপরের দিকে আইসি, আমি ভিডিওটা কাট করে দিচ্ছি। ওইখান থেকে উপরের দিকে এসে আমি এখানে পেয়ে গেছি ওইখানে কোল। তো কোলগুলোকে আমি তাড়াতাড়ি মাইন্ড করে নিই। মাইন্ড করে এবার আমার বানাইতে হবে, কি বানাইতে হবে ভাই, কিছু তো বানাইতে হবে। তো বানাইতে হবে কি, একটা ফার্নেস বানাইতে হবে। অ্যান্ড ফার্নেসের মধ্যে এই যে কুলগুলা দিয়ে একটা খাবারই করতে হবে। দেখো আমার হার্ট কম, এখানে ফাইট হয়েছিল, তো ফাইট হওয়ার কারণে আমার হার্ট কমে গেছে। এই কারণে খাবারও লাগবে। অ্যান্ড আগে আয়রনগুলো জমা করে দিয়ে আমি যে একটা গরু বাগেরা মাইনে আসি। আরে এই দেখো আবার ড্যামেজ খেয়ে, আবার কি বলবো ভাই, বলো। কেন অনেক দিন আমি মাইনক্রাফট খেলি না, আমি একটু ফ্রি ফায়ারের দিকে একটু বেশি মনোযোগ দিয়ে ফেলছিলাম অনেক দিন। এখানে একটু এরকম সিম্বল রেখে দিয়ে, যাতে আমি বুঝতে পারি যে এখানে আমি খেলবো, পরে যাতে হারায় না যায়। 15টা আয়রন ভাই প্রথম দিকে অনেক গুরুত্বপূর্ণ। ওকে গাইজ, আমি একটু র্যান্ডার ডিস্টেন্স বাড়াইছি অ্যান্ড র্যান্ডার ডিস্টেন্স বাড়ানোর পর হালকা শায়দ অনেকটা ল্যাগ দিছে। সমস্যা নেই, সামনের দিকে যাই। চাঙ্ক একটু বাড়াই দিয়েছি। 10 চাং থেকে 10 চাং না, সরি 7 চাং থেকে আমি 12 চাং করছি। এখানে একটু ল্যাগি ল্যাগি হতেছে। লেগে লেগে হইলে কোনো সমস্যা নেই ভাই, সামনের দিকে চলো আমরা একটু যাই। এন্ড ভাই, এই জায়গাটা কত সুন্দর। হ্যাঁ ভাই, বহুত সুন্দর দেখা গেছে। এখানে গেম ল্যাগ আছে। চলো ভাই, চান্স কমাই দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। তো guys, আমাদের দরকার হচ্ছে একটা বেডের, এন্ড এই সাইডে আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা ভিলেজের। বাট ভিলেজ একটু কোথাও খুঁজে পাচ্ছি না। তো সামনে একটা শিপ আছে, শিপটাকে মেরে নি। এই শিপটাকে মারার পর আমার কাছে 2টা হয়ে গেল উল। অ্যান্ড ভাই, আমার এখন আমি আর কিছু বলবো না ভাই, চলো সামনের দিকে যাই। আর কোনো শিপ পেলে মারতেছি। আর এখন কি বলবো, আর চলো মানে ঘোড়াটাকে একটু মাইর দিয়ে নি। মাইর দিয়ে এখন তোমাদের সাথে দেখা করছি ভিলেজ পাওয়ার পর। ভাই লিটারালি আমি অনেকক্ষণ বুট চালানোর পরে দিকে ঘোরার পর আমার সাথে কিছুটা এরকম। ওকে ভাই, আমি অনেকক্ষণ ধরে বুট চালাচ্ছি, বাট এখনো পর্যন্ত কোনো ভিলেজ টিলেজ কিছুই পাইনি। তো সামনের দিকে যাই আর দেখি কোনো, ওকে রুইন পোর্টাল সম্ভবত, ইয়েস রুইন পোর্টাল এটা। রুইন পোর্টালের কাছে যাই আপাতত। রুইন পোর্টালটাকে লুট করি। ও ওয়েট, ভিলেজ ভাই, ভিলেজ পেয়ে গেছি। ও ভাই, ভিলেজ পেয়ে গেছি। লেটস গো, লেটস গো ভাই, লেটস গো।
আমার কাছে হেলথ তো নেই। আরে 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 ভাই মরে যাবো ভাই। আরে ভাই মরে যাবো, কত কষ্ট ব্যালেন্স করছি। চলো চলো এদিকে। ওকে এখানে একটা চেস্ট আছে, চেস্ট ও ভাই গোল্ডেন ভাই, ওই গোল্ডেন অ্যাপেল পেয়েছি। আর এগুলো পাইছি ভুলভাল জিনিস, এগুলো কোনো কাজের না। তারপর ভাই পাইছি দুশো পাইছি, 30 টাকা নিয়ে নেবে লৌদি। এই কি হবে তাহলে এখানে গোলগুলো কাছে। ও নো 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 ভাই ভাই, সেই ঠাপ হার্ট ঠাপ হার্ট ঠাপ হার্ট ঠাপ হার্ট ঠাপ হার্ট। অ্যাকচুয়ালি এটা ওইরকম না, মানে একেবারে যে অনেক দূর তাও না। অ্যাকচুয়ালি উল্টো পাল্টা ঘুরছি, বাট তারপর আমার সাথে কিছুটা এরকম। ব্রো হোয়াট হোয়াট ভাই, লিটারালি আমি কত দূর ঘুরছি। বাট বাট সমস্যা নেই, নো ওয়ারিস, আমি চলে যেতে পারবো। আই গেস এই সাইডে গেছিলাম, হ্যাঁ। বাট এটা আমি কি উবড়ামি করলাম ভাই। যাই হোক চলো সামনের দিকে যাই এখন। চলে এসেছি আমি ভিলেজের মধ্যে, অ্যান্ড এই সাইডে আমার লুট পেয়ে গেছি। আর এই সাইডে একটা ব্ল্যাক স্মিথের হাউস আছে, চলো ভেতরে যাই দেখি এখানে কি কি পাই। ওকে ডায়মন্ড আছে 2টা, নট ব্যাড, গুড। আমি আরো আশা করতেছিলাম ভাই, পালাম না অক্সিজেন, এগুলো আমি আশা করতেছিলাম। চলো এগুলো লুট করে নেওয়া আপাতত যা আছে অ্যাপেল টেবিল নিয়ে। এবার দেখি সামনের দিকে যাই, অ্যান্ড এখানে চেষ্টাও নিয়ে নি ভাই। চেস্ট হাতে চলে আসবে বা ট্রাভেলিং আসবে না, কারণ চেস্ট একটা রয়েছে আমার হাতে। এখন আমি একটা ভাবছি একটু টেম্পোরারি টাইপের বেস বা একটা নর্মাল একটা বেস বানানোর জন্য একটা জায়গা খুঁজবো। অবভিয়াসলি একটা জায়গা তো খুঁজতে হবে। বেডটাকে আগে নিয়ে নিই। বেড চলে এসে পকেটের মধ্যে, চলো উপরের দিকে যাই অ্যান্ড একটা জায়গা খুঁজি। কি সো আই গেস আমি একটা জায়গা পাই গেছি। এই জায়গাটা মানে একটা ভালো সুন্দর একটা জায়গা আছে। এই যে ঘরটা দেখো, কোনো ভিলেজার নেই, কারণ উঠতে পারে না উপরে। তো এই জায়গাটায় আমি আমার আপাতত টেম্পোরারি বেস বানাইতে পারি ইজিলি ভাই। এন্ড এটা এমন একটা জায়গা না, এখানে আমি মানে এখান থেকে একদম পুরো ভিলেজের উপর থেকে পুরো মারাত্মক ভিউ পাওয়া যায়, মনে হয় যেন কোনো রাজা বাচ্চার বাড়ি। এতে আমি রাজা বাচ্চা, চলে সমস্যা নেই। এখান থেকে এগুলো রেখে দিই। এন্ড এখানে একটা ফার্নেস, এন্ড ওইটা ওয়ারের বাকি তৈরি, এগুলোকে সবকিছু মানে একেবারে। কি রে ভাই, আরে ভাই হোয়াট। ওকে আমি এখানে পানি টানি লাগাই দিছি এন্ড ওকে এখানে ফার্নেসের মধ্যে লাভা বাকেট দিয়ে এটা লাগাই দিই। কুক হচ্ছে, কিন্তু সবকিছুই কুক হয় আমার সাথে। আমি নিজেও কতবার কুক হয়ে যায় জানি না ভাই, কি ফালতুগিরি। চলো না ওয়েট, এখানে এখানে লাগাবো না, এখানে লাগাবো না। এটা কি করবো, এইগুলোকে ভাঙি, হ্যাঁ। চলো গাইজ মাছ ধরে এখন এখানে সব স্টোন মাইন করা লাগবে। 3 2 1 এন্ড ভাই আমাদের হয়ে গেছে পুরো বেস রেডি। আজকের এই ভিডিওর মতো মনে করো আমি যা বানানোর আমার টার্গেট আমি মনে মনে নিয়েছিলাম, আমি সেটা সম্পূর্ণ করছি। এই সাইডে একটা ছোটখাটো একটা বেস টাইপের বানাইছি, ভিতরে কি হাউস বলতে পারো তোমরা। আর সামনের এই বাড়িটা রয়েছে, আর নিচে যাওয়ার জন্য এরকম একটা সিঁড়ি স্টোনের। এন্ড গাইস এখানে আমি পুরো ভিলেজের রাজা। সো তোমাদের আমি দেখাই আমি কি কি করছি। আমি এখানে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছ ভিলেজ, আমাদের ভিলেজটা এরকম দেখতে। ভিলেজটা তোমাদের তেমন একটা ঘুরে দেখাইনি সাইড থেকে। আর এখানে দেখতে পাচ্ছি স্মিথিং টেবিল দিয়ে একটা মানে এটা বানাইছি। অ্যান্ড এখানে দেখো এটা থেকে আমি একটু ট্রেড করছিলাম, কি বলে কুল দিয়ে ট্রেড করছিলাম। অ্যান্ড এই সাইডে আমাদের ব্ল্যাক স্মিথের হাউস আছে। এখান থেকে গ্রাইন্ড স্টোন নিয়ে এসেছি, একটা ভিলেজার মরে গেছে জুম্বির হাতে। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার বাড়িটা কিরকম লাগতেছে। অ্যান্ড তোমাদের যদি আমি এই সাইডে একটু আসি, এসে দেখাই যে ওই সাইডে একটা কেভ ছিল। কেভ থেকে আমি হচ্ছে আয়রন ম্যান করছি, আয়রন ম্যান করে আমার কাছে 12টা আয়রন এখনো আছে। অ্যান্ড আমার আর্মার উল প্রায় কমপ্লিট, মানে কমপ্লিট হয়ে যাবে, আমি বানাতে পারবো যখন তখন, বাট এখন বানাচ্ছি না। আসলে তোমাদের উপর থেকে দেখায়। আর এরকম এই সাইডটা পুরো ফাঁকা ছিল, তো আমি ফাঁকাটাকে কি করছি একটু গ্রাস ব্লক দিয়ে ভরে দিয়েছি। তো এখান থেকে তোমাদের পিছন দিয়ে নিয়ে যাই, ওয়েট এই সাইড থেকে যাওয়া যাবে না, না পিছন থেকে যাই। তাহলে এই সাইডে দেখায়, আমি এখান থেকে কভার করে দিয়েছি, জাস্ট পিছন থেকে আমি খোলা রাখছি, যাতে মনে করো এখানে সিক্রেট বেস বানানো যায়। কেউ বুঝবেই না ভাই, অ্যাকচুয়ালি বুঝবে
চলো সমস্যা নেই, আমরা উপরের দিকে যাই। এই সাইড থেকে ভেতরে উপরের দিকে আসার পর এরকম দেখতে পাশে একটা ঘর দেখা যায়, ঘরের মধ্যে আয়রন দেখতে পাবো তোমরা, একটা ক্রাফটিং টেবিল, এন্ড এখানে এর মধ্যে কিছু মানে দরকারি জিনিসপাতি যা আছে ওগুলো দেখতে পারবা। তারপরে এর মধ্যেও দেখতে পারবা মোটামুটি জিনিসপাতি আছে। এবার মেইনলি জিনিস হচ্ছে ওইটা এখান থেকে চলো। সো মেইনলি জিনিস হচ্ছে পিছন দিকে আমার মানে আমার এখান থেকে তোমরা ভিউটা দেখো জাস্ট, যাতে এখান থেকে কিছু আসতে না পারে, এই কারণে এই জিনিসটা এরকম বানাইছি। দেন এখানে একটু টর্চ লাগাই দিই, বিকজ টর্চ লাগাতে হবে, কারণ লাইট আপ না রাখলে আমি মূলত এটাকে পুরোটা সিকিউর বেস বানাইছি, এখানে যাতে ভেতরে কিছু না আসতে পারে। তো তোমরা দেখো বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে পারো না, ভেতর থেকে বাইরে যাওয়া লাগবে বলছি, মানে যাওয়া যাবে অবভিয়াসলি, এটা কোনো বড় বিষয় না। সো এখানে যে টর্চ লাগাই দিলাম, এখানে একটা টর্চ লাগাই দিই, এরকম করে সব জায়গায় টর্চ লাগাই দিতে হবে, নাইলে ভাই আমার এই জায়গাটা লাইট আপ থাকবে না। অ্যান্ড ভেতরেও তোমাদের আমি ঢুকে সবকিছু দেখাই দেবো, কারণ ভাই তোমরা বুঝতেই পারতেছো তোমরা কার ভিডিও দেখতেছো, অবভিয়াসলি মেয়ের আব্বাইয়ের ভিডিও দেখছো, মেয়ের আব্বাই অলওয়েজ অন টপ। চলো সমস্যা নেই, আমরা এখানে সাইড থেকে ভাই আমি 1 সেকেন্ডের জন্য গরুটাকে দেখে কিরকম একটা ক্রিপার টাইপ মনে হলো। এই সাইডে এখানে না, এখানে একটা টর্চ লাগাবো, দেন উপরের সাইডে আরেকটা টর্চ লাগাবো। চলো এখান থেকে এই জায়গায় একটা টর্চ লাগাই দিই। সো নিচে চলো, এবার এখান থেকে বাকেটটা নিয়ে নিই, এটা নিয়ে নেওয়ার পর ভেতরে যাই, ভেতরে যাই ফুলটাও নিয়ে নিই, ফুলটা নিয়ে নিয়ে একটা টর্চ বানাই। এখানে একটা টর্চের আমার দরকার হবে, কারণ উপরের দিকে যে লাগাতে হবে টর্চ, মানে এই যে বাইরের দিকে। আর এখানে একটা টর্চ লাগাই দিই, দেন এখানে একটা টর্চ লাগাই দিই, আর কোথায় টর্চ লাগানো লাগবে, বাইরে যায় একটা টর্চ লাগাই দিয়ে আসি। এই গাইজ আমি সব জায়গায় টর্চ লাগাই দিচ্ছি, এই সাইডে একটা কিছু বানাবো, এই সাইডে দেখতে পাচ্ছ আমার এই সাইডে আমার এখানে আছে, হয়ে গেল ভাই, এতগুলো গ্লাস ছিল, এখানে গ্লাস আছে। এন্ড এই সাইড থেকে আমি এই যে গ্লাসগুলো দিয়ে উপরে একটা ছোট একটা বানাই দিছি, যাতে মানে দেখতে একটু সুন্দর লাগে। এখানে আমি অন্ধকার অন্ধকার লাগে এখানে। তার আগে আমি এখানে একটা ক্রাফটিং টেবিল লাগাই ভাই তুতায় যাচ্ছি কেন জানি না, অনেক গেজায় ফেলছি ভিডিওটাতে, এই কারণে এই গেস এখানে একটা টর্চ লাগাই, এটাকে ভেঙে এখানে লাগাইতে হবে, বুঝতেছো না, একটা সৌন্দর্যের বিষয় আছে ভাই, যতটাই খারাপ হোক বেশ, বাট একটা সৌন্দর্য তো একটা বিষয় আছে না। তো এসে একটা এখানে লাগাই দিই, কোথায় লাগাবো আর কোথাও লাগানোর প্রয়োজন নেই, এখানে একটা লাগাই দিই, এখানে একটা লাগাই দিই, হ্যাঁ ওকে। সো বেশ লাইট আপ হয়ে গেছে পুরো একদম। সো গাইজ চলো, ওকে গাইজ আই গেস তোমাদের এই ভিডিওতে ভালো লাগছে, ভিডিওটা তুমি ভালো মানে একেবারে ভালো একটা রেসপন্স পেয়েছে, এই ভিডিওটার পার্ট আমি প্রচুর দ্রুত আনবো। অ্যাকচুয়ালি আমি কি যা গেম খেলি সেটা এমনিতে গেম খেলতে ভালো লাগে, তো ওইটারই ভিডিও বানায় রেকর্ড করে জাস্ট একটু এডিটিং করে ছেড়ে দিই। সো এটা অ্যাকচুয়ালি একটা ফানের বিষয়। সো তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা বলো, অ্যান্ড এই সার্ভাইভাল সিরিজটাকে আমরা অনেক দূর নিয়ে যাবো। তো এটা তোমাদের ছাড়া একদমই হবে না, তোমরা যদি সাপোর্ট না করলে একেবারেই হবে না। সো এই ঘুমানোর সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যায়।